কমার্শিয়ালি যে প্রসেস ইউজ হয় তার নাম হচ্ছে সাবনেটিং অ্যাকর্ডিং টু দ্য সিআইডিআর ভ্যালু। এর মানেটা কি? সাবনেটিং অ্যাকর্ডিং টু সিআইডিআর ভ্যালু মানেটা কি? মানে এতক্ষণ তোমাকে একটা পুরো নেটওয়ার্ক দিচ্ছিল, নিয়ে তারপর তোমাকে বলছিল যে এটাকে তুমি সমানভাবে 4টে বা 6টা বা 12টা নেটওয়ার্কে ভাগ করো, এভাবে তোমাদেরকে বলছিল, তাই না? সো তোমাকে এতক্ষণ আমাদের সাবনেট করার জন্য বলা হচ্ছে যে একটা নেটওয়ার্ক কে তুমি 6টা সাবনেটে ভাগ করো বা 10টা সাবনেটে ভাগ করো বা 12খানা সাবনেটে ভাগ করো। আবার সাবনেটের ক্ষেত্রে বলছিল যে সমানভাবে ভাগ করতে পারো বা অ্যাকর্ডিং টু দা হোস্টও তুমি ভাগ করতে পারো। হ্যাঁ, যে আমার এমন ভাবে তুমি ভাগ করো যেখানে প্রত্যেকটা সাবনেটে আমার 10টা করে হোস্ট, 20টা হোস্ট থাকবে বা 25খানা হোস্ট থাকবে। সো আমরা হোস্টের ওপর বা ডাইরেক্টলি সাবনেটে আমরা ভাগ করছিলাম। এবার কিন্তু কমার্শিয়ালি যে জায়গাটা হয় সেটা হচ্ছে যে তোমাকে যে সাবনেট গুলো দেয়, ধরো এটা একটা সাবনেট, 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 ঠিক আছে? এটা একটা সাবনেট, এটা একটা সাবনেট। তো তোমার ধরো 5টা সাবনেট আছে। তোমাকে প্রথম দিন আমরা দেখিয়েছিলাম 5টা সাবনেটে ভাগ হয়েছে। এবার কি করছে, ওরা বলছে যে না, তোমাকে আমি পুরো নেটওয়ার্ক দেব না, তোমাকে একটা সাব নেটওয়ার্ক দিয়ে দেবো। ধরো তোমার একটা অফিস আছে কলকাতায়, একটা দিল্লি, একটা মুম্বাই, একটা চেন্নাই, একটা ব্যাঙ্গালোর। সো কি করা হয়, আমাদের তো আর সবসময় একটা নেটওয়ার্ক নিয়ে ভাগ করতে নাই না, আমাদেরকে একটা সাব নেটওয়ার্ক দিয়ে দেয়। ধরো আমাদেরকে আমি হয়তো আমার দিল্লি অফিস, আমাকে দিল্লি অফিসের জন্য একটা সাব নেটওয়ার্ক দিয়ে দিল, ঠিক আছে? এবার এটা হচ্ছে একটা শর্ত। তাহলে আমাদের এইটা হচ্ছে একটা সাব নেটওয়ার্ক, ঠিক আছে? আমাকে কি করলো, একটা সাব নেটওয়ার্ক, একটা একটা নেটওয়ার্ক থেকে একটা সাব নেটওয়ার্ক তোমাকে দিয়ে দিল। সাবনেটটা দেখে তোমাকে বলবে, তোমাকে এই সাবনেটটা দিয়ে দিল, এটা ধরো তোমাকে দিয়ে দিল তোমার অর্গানাইজেশনের জন্য। সাবনেটটা দেখে তোমাকে বলতে হবে যে এইরকম এই নেটওয়ার্কটার মধ্যে কতগুলো সাবনেট আছে, বা এই সাবনেটের মধ্যে হোস্ট কি আছে, ফার্স্ট ভ্যালিড হোস্ট কি আছে। তার মানে এতক্ষণ পুরো নেটওয়ার্কটা দিচ্ছিল, এখন তোমাকে একটা সাবনেট দেবে, মাত্র একটা টুকরো দিয়ে দিবে তোমাকে। সেই টুকরোটা দেখে তোমাকে ঠিক করতে হবে যে এই ধরনের কতগুলো টুকরো তোমার নেটওয়ার্কের মধ্যে থাকতে পারে, বা এই টুকরো বা সাব নেটওয়ার্কের মধ্যে কতগুলো হোস্ট থাকে। ফার্স্ট ভ্যালিড হোস্ট, লাস্ট ভ্যালিড হোস্ট কি, ব্যাপারটা বুঝতে পারলে? কারণ আমাদের অর্গানাইজেশনে আমরা যারা আইপি ইঞ্জিনিয়ার থাকবো তাদেরকে একটা সাবনেট প্রোভাইড করে দেবে, সেই সাবনেট থেকে তোমাকে সমস্ত কিছু বার করতে হবে। এখন এই সাবনেট গুলো প্রোভাইড করে কিভাবে? এই প্রোভাইডটা করে অ্যাকর্ডিং টু দ্য সিআইডিআর ভ্যালুর মাধ্যমে। সিআইডিআর মানে হচ্ছে ক্লাসলেস ইন্টারডোমেন রাউটিং। এখন আমরা এই প্রসেসটাকে আমরা দেখব যে একটা নেটওয়ার্ক থেকে একটা সাবনেট আমরা নিয়ে সেই সাবনেট থেকে আমরা কি কি জিনিস বার করতে পারি, ঠিক আছে? আমরা একটা নেটওয়ার্ক থেকে একটা সাব নেটওয়ার্ক নিয়ে নিলাম এবং সেখান থেকে আমরা কি কি জিনিস বার করতে পারি সেইটা। সো আজকে ধরো তুমি কলকাতার অফিস, তোমাকে সাবনেট 2টা দিয়ে দিয়েছে, কেউ কেউ দিল্লি তাকে এইটা দিয়ে দিয়েছে। সো তাকে তো এই সাবনেটটা দেখেই তো পুরো জিনিসগুলো ঠিক করতে হবে, আর তোমাকে কিচ্ছু বলে দেবে না, একটা সাবনেট অ্যাড্রেস দিয়ে দিবে, তোমাকে বলে দেবে না যে কি কতগুলো হোস্ট থাকবে, কতগুলো কি থাকবে, কিচ্ছু বলে দেবে না। তো চলো আজকে আমরা একবার দেখি যে কোন একটা সাবনেট অ্যাড্রেস দিলে আমরা কিভাবে সেটা বার করব। আগে একবার আমার কাছে দেখে নাও, তারপর বুঝতে পারবে। সো 192.168.10.0/26 এইরকম একটা জিনিস দিয়ে দিল। তাহলে আমাদের এই জিনিস দিয়ে দিল, এই জিনিসটা দিয়ে আমাকে বলবে যে তুমি কি কি কোশ্চেন করতে পারে সেটা জিজ্ঞাসা করি। কি কি কোশ্চেন করতে পারে? 1 নম্বর কোশ্চেন করতে পারে হাউ মেনি সাবনেট, 2 নম্বর কোশ্চেন করতে পারে হাউ মেনি হোস্ট পার সাবনেট, কোশ্চেন করতে পারে হোয়াট ইজ দ্য নিউ সাবনেট মাস্ক, নিউ সাবনেট মাস্কটা কি হবে,
কোশ্চেন করতে পারে ব্লক সাইজটা কি হবে। পাঁচ নাম্বার জিজ্ঞাসা করতে পারে ডিফাইন দ্য আদার সাব নেটওয়ার্ক। আদার সাব নেটওয়ার্ক গুলো ডিফাইন আদার সাবনেট, কি কি সাবনেট আদার থাকতে পারে সেটা জিজ্ঞাসা করতে পারে। 6 নাম্বার ডিসকাস দ্য সাবনেট, মানে তোমাকে যে সাবনেটটা দিয়েছে ডিসকাস দ্য প্রোভাইডেড সাবনেট। তোমাকে যে সাবনেটটা প্রোভাইড করেছে সেটা তোমাকে ডিসকাস করতে হবে, ডিসকাস দ্য প্রোভাইডেড সাবনেট। তো এতগুলো জিনিস তোমাকে কিন্তু জিজ্ঞাসা করতে পারে। হাউ মেনি সাবনেট ওয়ার্ক, হাউ মেনি হোস্ট পার সাবনেট, নিউ সাবনেট মাস্কটা কি, ব্লক সাইজ কি, ডিফাইন আদার সাবনেট, ডিসকাস দ্য প্রোভাইডেড। তোমাকে এইটা তো প্রোভাইডেড সাবনেট, এই সাবনেটটা কি তোমাকে তোমার অর্গানাইজেশনের জন্য দেওয়া আছে, এটাকে আমরা বলবো প্রোভাইডেড সাবনেট। প্রোভাইডেড, ঠিক আছে, প্রোভাইডেড সাবনেটটা হচ্ছে এটা। তো চলো আজকে আমরা 192.168.10/26 এটা আছে আমাদের একটা সাবনেট, একটা টুকরো। এইখান থেকে দেখে আমাদেরকে বার করতে হবে এই জিনিসগুলো, যে কোয়ারি গুলো করেছি সেগুলো মনে রাখবে। যে আমাদের ইন্টারভিউ বলো বা আমাদের আলটিমেটলি যে সত্যি কথা বলতে গেলে আলটিমেটলি যে আমাদের যে ইন্টারভিউ বলো বা কমার্শিয়ালি বলো, আমাদেরকে কিন্তু এই জিনিসগুলোই জিজ্ঞাসা করবে, ঠিক আছে। তো চলো আমরা দেখি কিভাবে বানাতে হয় এটা। 26টা, এই 26টাই অ্যাকচুয়ালি সিআইডিআর ভ্যালু। সিআইডিআর ভ্যালু, সিআইডিআর ভ্যালু এটা। এর ফুল ফর্ম হচ্ছে ক্লাসলেস ইন্টার ডোমেন, ক্লাসলেস ইন্টার ডোমেন। এর ফুল ফর্ম। প্রশ্ন হচ্ছে এই সিআইডিআর জিনিসটা কিসের জন্য ব্যবহার হয়? ক্লাসলেস ইন্টার ডোমেন রাউটিং, এটা কিসের জন্য ব্যবহার হয়? বলছে আফটার সাবনেটিং টোটাল নেটওয়ার্ক বিট। ভালো করে বোঝো, আফটার সাবনেটিং মানে তোমাকে এতদিন বাইনারি ফাইনারি করতে হচ্ছিল, এগুলো কিচ্ছু করতে হবে না। আফটার সাবনেটিং টোটাল নেটওয়ার্ক বিটটাই হচ্ছে সিআইডিআর। টোটাল নেটওয়ার্ক বিট 26। এরপর তো বাকি জিনিস আর আমি তোমাদেরকে বলবো। তাহলে আফটার সাবনেটিং টোটাল নেটওয়ার্ক বিট যেটা হয়, সাবনেটিং হয়ে গেছে, তো এটা তো তোমাকে একটা টুকরো দিয়ে দিয়েছে। তুমি যেটা পাচ্ছ এটা তো একটা টুকরো, এটা তো একটা সাবনেট। এটা কি, এটা হচ্ছে একটা সাবনেট অ্যাড্রেস, নট নেটওয়ার্ক অ্যাড্রেস। তাহলে আফটার সাবনেটিং টোটাল নেটওয়ার্ক বিট হচ্ছে 26। তাহলে আমাকে কেউ বলতে পারবে এক্সট্রা নেটওয়ার্ক বিট কতগুলো? স্যার দুটো। স্যার দুটো। 26 মাইনাস 24 ইজ ইকুয়াল টু 2। একদম পরিষ্কার কথা। তাহলে আমাদের ক্লাস সিতে 24টা হয়, কিন্তু আমার সাবনেটিং এর জন্য দুটো বেড়ে গেছে, 26টা হয়ে গেছে। তো আমার দুটো নেটওয়ার্ক বিট। যদি এক্সট্রা নেটওয়ার্ক বিট দুটো হয় তাহলে টোটাল নাম্বার অফ সাবনেট কতগুলো হবে? কেউ বলো দেখি, টোটাল নাম্বার অফ সাবনেট কতগুলো হবে? লাস্ট দিনই পড়িয়েছিলাম। স্যার ফোর। ফর্মুলা স্যার আছে চারটে, স্যার চারটে, চারটে, এক্সট্রা চারটে, নেটওয়ার্ক বিট। চারটে একদম। স্যার। তাহলে আমরা জানি যে টোটাল নাম্বার অফ সাবনেট মানে হচ্ছে 2 টু দি পাওয়ার এক্সট্রা নেটওয়ার্ক বিট, মানে 2 টু দি পাওয়ার এক্সট্রা নেটওয়ার্ক বিট তো দুটো, তার মানে হচ্ছে 4।
তাহলে দেখো আমাদের প্রথম যে কোশ্চেনের অ্যান্সার, 1 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু আমাদের 1 নম্বরের কোশ্চেনের অ্যান্সার ছিল হাউ মেনি সাবজেক্ট, তাই তো? এটা কিন্তু আমরা দিয়ে দিলাম। দূরে যাই, তাহলে 1 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা আমরা দিয়ে দিচ্ছি। সেকেন্ড হচ্ছে আমাদেরকে বলেছে যে সেকেন্ড হাউ মেনি হোস্ট পার সাবনেট। তাহলে হোস্ট পার সাবনেট বার করতে গেলে টোটাল হোস্ট বিট আগে বার করতে হবে। টোটাল হোস্ট বিট কত? টোটাল হোস্ট বিট কত? सर 6 স্যার ছটা 6টা। আছে, ছটা 32 minus 6 is equal to 26। তাহলে টোটাল হোস্ট বিট হচ্ছে 26। তাহলে হোস্ট পার সাবনেট কত হবে? এই, স্যার ওখানে 6 হবে কি করে? স্যার স্যার এটা 6 আরে হ্যাঁ 32 গো, মাইনাস 26 হবে। ওটার দিক থেকে টোটাল হোস্ট পার সাবনেট কি হবে? 2 to the 64 স্যার power ডিভাইড বাই 6 মাইনাস 2 6 6 মাইনাস 2 minus 2 2 to the power হোস্ট বিট মাইনাস 2 ফর্মুলা আমাদের বলছে। 2 to the power 6 মানে কত হচ্ছে? 64 minus 64 64 2। minus 2, 62. 62 স্যার। এক মিনিট দাও। নেক্সট হচ্ছে নিউ সাবনেট মাস্ক। তাহলে আমার সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল। নিউ সাবনেট মাস্ক কত হবে? নিউ সাবনেট মাস্ক 26 খানা 1 হবে। 1 2 3 4 5 6 7 8 ডট 1 2 3 4 5 6 7 8 দুটো এক্সট্রা, ঠিক আছে? তাহলে সেটা হচ্ছে কত? বাকি তো তোমাদের কাছে কোনো অসুবিধাই নাই। 255.255.255.192। তাহলে ব্লক সাইজ কত হবে? 256 মাইনাস 192। 192. 256 minus 192, 64 changes in fourth octet. Changes in fourth. এটা 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার। সাবনেট মাস্ক 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার। ব্লক সাইজ এটা 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার। টোটাল হোস্ট বিট, ব্লক সাইজ এটা। ডিফাইন সাবনেট,
এবার আমাদের সাবনেট অ্যাড্রেসটাকে ডিফাইন করব, ঠিক আছে? তাহলে আমাদের ডিফাইন সাবনেট অ্যাড্রেস কি কি আছে? 192.168.10.0, এটা হচ্ছে ফার্স্ট। তারপরটা কত করে? 192.168.10.64, সেকেন্ড সাবনেট। 192.168.10.128, third subnet. 192.168.10.192, last subnet, ঠিক আছে? এখন আমাকে বলো, আমাদের দিয়েছে 10.0, তার মানে আমার কোন সাবনেটটা প্রোভাইডেড? এটা এটা হচ্ছে আমাদের প্রোভাইডেড সাবনেট। তোমাদেরকে কোশ্চেনে 10.0 জায়গায় 10.64 দিতে পারত, একই প্রসেসই করতে হবে। 10.120, তার মানে তখন সেকেন্ড সাবনেটটা তোমাকে দিয়েছে। আমি যেহেতু 10.0, তার মানে আমাকে কোন আমার দিয়েছে ফার্স্ট সাবনেটটা। যদি তোমাকে 192.168.10.26 দিত, তার মানে তোমাকে প্রোভাইড করেছে থার্ড নাম্বার সাবনেটটা, তখন তোমাকে ওই সাবনেটটাকে ডিসকাস করতে হবে। এবার আমরা ডিসকাস করছি। তো আমরা এটা স্যার এখানে ফার্স্ট ভ্যালিড লাস্ট ভ্যালিড ব্রডকাস্টিং অ্যাড্রেস এগুলো আসবে না? Yes, এটা তো তোমাকে ডিসকাস দ্য প্রোভাইডেড সাবনেট। তাহলে তোমার প্রোভাইডেড সাবনেটটা কোনটা? 10.0টা, সেটা হচ্ছে তোমার প্রোভাইডেড সাবনেট। তাহলে আমাদের প্রোভাইডেড সাবনেটের মধ্যে প্রথম থাকছে কোনটা? আমি এখান থেকেই করে দিচ্ছি, 192.168.10. এটা হচ্ছে আমাদের প্রোভাইডেড সাবনেট। তাহলে এইটা ফার্স্ট ভ্যালিড হোস্ট কি হবে? 192.168.10. 192.168.10. কিভাবে যেতে যেতে 192.168.10.62, 192.168.10.60, তাহলে এটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। ব্রডকাস্ট অ্যাড্রেস, এটা হচ্ছে লাস্ট সাবনেট। লাস্ট সাবনেট, লাস্ট ভ্যালিড হোস্ট। এইটাই তোমাদেরকে বার করতে হবে। তোমার অর্গানাইজেশনের জন্য দিয়েছে কোনটা? 10.0, আর এটা হচ্ছে ফার্স্ট। তার মানে তুমি যদি কলকাতার জন্য নাও, তাহলে এটা হচ্ছে ফার্স্ট ভ্যালিড হোস্ট। তাহলে তুমি কতগুলো পেয়েছো? 1 থেকে 62, তখন 62 খানা হোস্ট হচ্ছে। তো এইভাবে তোমাদেরকে কিন্তু আলটিমেটলি একটা একটা করে তোমাকে সিআইডি আর দেবে, মানে একটা টুকরো দিয়ে দিবে। এটা বাই ডিফল্ট হয়তো ফার্স্ট টুকরোটাই দিচ্ছে। তোমার কোনটা ফার্স্ট ভ্যালিড হোস্ট, কোনটা
তাহলে কোনটা লাস্ট ভ্যালিড হোস্ট, তার মানে তোমার অফিসে তুমি 10.1 থেকে 62 পর্যন্তই আইপি অ্যাড্রেস দিতে পারবে। এটা বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। বলো বলো। বলছি স্যার এখানে সিআইডি এর যে ভ্যালুটা আছে স্যার, সেটা 126 দেওয়া আছে, তো টোটাল নেটওয়ার্ক বাই 26 দেওয়া আছে, ওখানে যদি স্যার 64 থাকতো। কোনটা? এই 26 এর জায়গায়? হ্যাঁ স্যার ওইটা। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কি কি কোশ্চেন করছো? কি কোশ্চেন 30 করছো? বলছিলাম স্যার, স্ল্যাশ 26 30 বলছিলাম স্যার, 30। স্ল্যাশ 26। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ তার স্যার, মানে স্ল্যাশ 26 এর জায়গায় যদি 64 দেওয়া থাকতো স্যার। স্ল্যাশ 64। আমাদের 32 খানা তো বিটই হয়, হ্যাঁ স্যার। তাহলে 64 খানা বিট হবে কোনোদিন সম্ভব এটা? স্যার না স্যার, সে ঠিক আছে, তাহলে আমি মানে সেকেন্ড সাবনেটটা যদি আমাকে ডিসকাস করতে বলতো স্যার এরকম করে। বুঝতে পারলাম না। আগে আগে এইটা বুঝেছো তো? এটা বুঝে নিয়েছো আগে? এই পার্টিকুলার জায়গাটা বুঝেছো তো? হ্যাঁ স্যার, এটা বুঝেছি। হ্যাঁ হ্যাঁ, স্যার, এইটা যদি বুঝে যাও, হ্যাঁ এখন স্যার, হ্যাঁ আমার স্যার। সবে শুরু হলো সিআইডি। সিআইডি আর 2 দিন ধরে চলবে, ঠিক আছে? আমি একটা একটা করে দিচ্ছি, সেটার পর আস্তে আস্তে এটা ক্লাস সি আচ্ছা দিচ্ছি, স্যার। তারপর সিআইডি এর কনসেপ্টটা বলে অ্যাকচুয়ালি তোমাকে একটা সাবনেট দেবে, সেই সাবনেটটা দেখে তোমাকে সবকিছু বার করতে হবে। ক্লিয়ার হয়েছে? এবার তোমাদেরকে আমি একটা দিচ্ছি, তোমরা হ্যাঁ স্যার। করো। 192.168.10.88 10.96/29। এটা একটা সাবনেট, বুঝতে পারছো? সাবনেটটা বার করো এবং অন্যান্য জিনিস যেগুলো বলেছি সেগুলো পারলেও বার করে নিতে পারো। এটা একবার দেখে নাও। আমি দিয়েছি কোন কোশ্চেনটা, বুঝতে পারছো? এইটা 10.96/29।
বার করেছো? After subnetting, total network bit কত তাহলে? 29, তাই তো? স্যার স্ক্রিনে কিছু আসছে না তো। আসছে না? স্যার স্ক্রিন অফ দেখি। করা আছে মনে হয়। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। না না, আমার নেটওয়ার্কটাই অফ হয়ে মিউট যাচ্ছে। আছে তো। অটোমেটিক্যালি দাঁড়া। স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না স্যার। আচ্ছা ঠিক আছে, তোমরা তো করো, আমি তা করতে করতে বলছি। ব্যবস্থা করছি। তোমাদের কোশ্চেনটা দেখতে পেয়েছিলে তো? স্যার হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। করো তাহলে।
নেটওয়ার্ক নিয়ে হেভি ইস্যু চলছে। তোমাদের হয়ে গেছে? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমি এটা যাদের হয়নি তাদের জন্য করছি আর একবার। After submitting total network bit is equal to কত? 29। তাহলে এক্সট্রা নেটওয়ার্ক বিট আমি ইএনবি লিখে দিচ্ছি শুধু শর্ট করে। এক্সট্রা নেটওয়ার্ক বিট কত আজকে? 29 minus 24 29 minus তিনটে 24 5 তাহলে সাবনেট কত হবে? 32। 205 is equal to 30। তাই তো টোটাল সাবনেট। হোস্ট বিট কতগুলো? 32 minus 29. 32 minus 29 মনে হচ্ছে 3। ঠিক আছে, তাহলে হোস্ট পার সাবনেট কতগুলো হবে? 2 to the power 3, sir. 6 খানা স্যার। 2/3 minus 6 8 minus 2 মানে 6। ঠিক আছে, নেক্সট হচ্ছে নিউ সাবনেট পাস কত হবে? 29টা 1 হবে। 255 255 248। 248 248। হ্যাঁ স্যার। লাস্টে 5টা থাকছে, 8 8 8 24 আর 5 5 মানে 248টা। তাহলে ব্লক সাইজ কত হচ্ছে? 8, sir. 8 স্যার। 8 স্যার। ব্লক সাইজ হচ্ছে 6 minus 248 is equal to 8। Changes in fourth octet। তাই তো? এবার ডিফাইন সাবনেট। সাবনেট অ্যাড্রেস গুলো ডিফাইন করছি। তাহলে হচ্ছে একটা হচ্ছে 192.168.10.0, এটা হচ্ছে ফার্স্ট সাবনেট। .168.10. কত আসবে? 96 আসবে তো? হ্যাঁ তারপর স্যার। কত আসবে? 192.168.10.104। এভাবে বাড়তে বাড়তে লাস্ট কত আসবে? 192.168.10. 248 248। এটা তাহলে লাস্ট সাবনেট। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট সাবনেট। আর প্রোভাইডেড সাবনেট কোনটা? 96 96 96. 96 হচ্ছে প্রোভাইডেড। এবার তোমরা বুঝতে পেরেছো। এবার প্রোভাইডেড সাবনেটকে ডিসকাস করো। আবার কি আছে? প্রোভাইডেড সাবনেটকে ডিসকাস করো। 192
168.10.96 provided subnet 192.168.10.97 first valid host বাড়তে বাড়তে 192.168.10.102 last valid host 192.168.10.103 তাই তো ব্রডকাস্ট দেখো আমাদের 6:97 থেকে 102 কটা হচ্ছে 6টা আমরা বলে দিয়েছিলাম যে 6টা আমাদের এটা আছে আমাদের ভ্যালু লিস্ট স্যার একটা কোয়েশ্চেন করতে পারি? বলো কেন স্যার বলছি আমি ডাইরেক্ট 96 থেকেও তো দেখাতে পারি, মানে আগেরগুলো না দেখিয়ে। আমি তো ফার্স্ট আর লাস্টটা দেখাবো না না, যেমন ওখানে মেনশনিং আছে 192.160.10.96, তাহলে আমি 96 এর সেটা পর। তো ফার্স্ট ভ্যালু লিস্ট নয় তো ভ্যালু সাবনেট সেটা কি ফার্স্ট আচ্ছা, ওকে ওকে স্যার, ওকে। এটা তো আমাকে ফার্স্ট সাবনেট আর লাস্ট সাবনেটটা তো দেখাতে হবে বুঝতে পারলে না পারলে না হ্যাঁ স্যার, পেরেছি। তুমি একটা মাছের ভাগ করলে ভেতরের একটা পেটিটা নিয়ে নিয়ে চলে যাবে তার মানে মাছের মাথা থাকবে তা না থাকবে না থাকবে কি না হ্যাঁ তাহলে সেটা অন্যজন তো কেউ নিয়ে যাবে হ্যাঁ স্যার। হুম স্যার এই যে এখানে 96 থেকে 103 তো গেল, এটা ওই নাম হোস্ট আর সাবনেটে যেটা 6টা বার হয়েছে ওইটা তো? মানে বুঝলাম না বলো মানে আট আট করে এগোলে কত হবে হোস্ট অ্যান্ড সাবনেট আছে তাই এটা 6টা এ গেল তো? ছোটা মানে এখানে হোস্ট পার সাবনেট বুঝতে পারলাম না 96 আরেকবার এই। is একটা প্রোভাইডেড সাবনেট 8 করে বাড়ছে তো 8 16 24 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 96 ওটা বুঝতে কত 96 হবে পর্যন্ত বুঝতে পারছি। 104 হ্যাঁ এবার 96 থেকে 104 এর 104 তো পরে সাবনেটটা তার আগে 103 ব্রডকাস্ট আর 102 হচ্ছে লাস্ট ভ্যালিড হোস্ট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে স্যার। আর একটা করো এবার আমরা ক্লাস বি এর দিচ্ছি ক্লাস বি এর একটা করো তো দেখি ক্লাস বি এর হচ্ছে 172 .16.0.0 জিও দেবো না 64 ডট স্ল্যাশ 8 করো দেখি এটা করো করো এটা
হচ্ছে হ্যাঁ স্যার হচ্ছে। এটা করে দেবো। হ্যাঁ, তাহলে আপনি করুন, দেখি ঠিকঠাক হয়েছে কিনা। স্যার আমি মিলিয়ে নিচ্ছি, করুন। আমি করেছি, একবার দেখি মিলিয়ে নিই। স্যার করুন আপনি। চলো আমি করে দিই। After submitting total network bit 18, extra network bit 18 minus 16, sir. বলো কাজ 18 হচ্ছে minus 16. এটা। 18 minus 16 ভেরি গুড। এখানে এখানে হচ্ছে is equal to 18 minus 16 is equal to, 2 2, sir. টোটাল সাবনেট হয়ে যাবে কত হবে? স্যার 4। 4 4. 4 4 sir 4. 4 sir 4. তাহলে এখানে আমাদের টোটাল বিট কত হবে? 32 মাইনাস 18, sir. 18 32 minus 80. 14 14 স্যার। 14 sir. এটা 14 মাইনাস 2, তাই তো? আর কিছু করবে না এটা। নিউ সাবনেট মার্ক, তাহলে অল টোটাল 18 খানা নেটওয়ার্ক বিট, তাই তো? তার মানে আমাদের 18 খানা মানে 1 2 3 4 5 6 7 8 dot 2 3 4 5 6 7 8 dot 1 2 ডট হয়ে আছে। তাহলে এটাই যদি হয় তাহলে এর ভ্যালুটা কত আসবে? so 255.192.0 255.190.0. 192 dot স্যার স্ক্রিন অফ হয়ে গেছে।3 off হয়ে গেছে। স্ক্রিনটা দেখা যাচ্ছে না স্যার। সাবনেটগুলো ডিফাইন করো। স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। ডট 16 ডট 0 ডট 0 দেখা যাচ্ছে? এবার দেখা যাচ্ছে স্যার। প্রেজেন্টিং দেখা যাচ্ছে স্যার এবার। 172 ডট 16 ডট 0 ডট 0, এটা হচ্ছে ফার্স্ট সাবনেট। এবার ইনক্রিমেন্টটা হবে, যেহেতু থার্ডটা অক্টেটে চেঞ্জেস হয়েছে, অতএব ইনক্রিমেন্টটা থার্ড অক্টেটে হবে 16.64.0। তারপরে আসবে 172.16.128.0।
তারপর আসবে 172.16.190। কেন হচ্ছে, যেহেতু আমার যে অক্টেটে ব্লক সাইজ হবে থার্ড অক্টেটে, তাহলে এটা হচ্ছে আমার 64.0, এটা হচ্ছে আমাদের প্রোভাইডেড সাবনেট, তাই তো? প্রোভাইডেড সাবনেট, আর এটা হচ্ছে তাহলে চারটেই সাবনেট পাওয়া গেল তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার আমাদের প্রোভাইডেড যে সাবনেটটা আছে সেটাকে ডিসকাস কর। সবকিছুই এক, ক্লাস বি বলে অন্য কোনো ব্যাপার নাই, ঠিক আছে? প্রোভাইডেড সাবনেটটাকে ডিসকাস কর। ডিসকাসটা একটু বড় হবে। কি আছে? 172.16.64.0, এটা হচ্ছে আমাদের প্রোভাইডেড সাবনেট। ফার্স্ট ভ্যালিড হোস্ট কি হবে? 172.16 172.16.65.0। 5 ডট না 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 স্যার, 64.1। 64.1 64.1, এভাবে 172.16.64.2, এভাবে যেতে যেতে 172.16.64.225, তারপর আবার আসবে 172.16.65, এভাবে বাড়তে বাড়তে 128.0 আগে পর্যন্ত, তার মানে 172.16.127.254, এটা হচ্ছে লাস্ট ভ্যালিড হোস্ট। 172.16.127.255, তারপরে তো 128 না, 128.0 তো থার্ড সাবনেটটা, আমি তো তার আগে কত যাব, তার আগে এটা হচ্ছে ব্রডকাস্ট। টোটাল ভ্যালিড হোস্ট কত পেলাম আমরা? Total valid host is equal to 64 থেকে 127 মানে 64 ইন্টু 0 থেকে 255 মানে 256, দুটো বাদ -2 সমান 2^6 ইন্টু 2^8 -2, মনে হচ্ছে পাওয়ার অ্যাড হয়ে যায়, 2^14 বুঝলেন? আমরা বার করেছিলাম 2^14 -2, বেরিয়ে এলো। হয়েছে? স্যার বলছি হোস্ট হোস্ট সাবনেটিং 2^14 - 2 হয়েছে, ওটাকে স্যার ডিফাইন করা দরকার নাই, ভাঙার দরকার নাই, যেমন স্যার 16,384 - 2। না না, ওইটা আচ্ছা স্যার। তোদের বাড়ির জন্য আমি কিছু দিচ্ছি, সেগুলো একবার করো, ঠিক আছে? বাড়ির জন্য দিচ্ছি। ওয়ান 192.168.10.120/30,
172.168.10.128 172.16.0.0/25 17 172.16.100.0/23 172.16.0.0/27 আরেকটা দিচ্ছি আমি ক্লাস 8 যদি তোমরা একবার চেষ্টা করবে করবে বুঝেছো 6টা টাস্ক দিলাম তোমাদের বাড়ির জন্য স্যার স্ক্রিনশট নিয়ে নিয়েছি। ওকে আগের এটার স্ক্রিনশট নিয়েছো তো এই ক্লাস বিটা না নিলে একটাও করতে পারবে না এটা নিয়েছো হ্যাঁ স্যার নিচ্ছি। স্যার হয়ে গেছে। আজকে এত দূরই থাক স্যার একটু বাকি Okay. ঠিক আছে দেখাতেন। স্যার নেক্সট ক্লাস কখন হবে? হ্যাঁ যাচ্ছি টাস্কটা এটা ঠিক আছে হয়েছে ঠিক আছে স্যার। हम लोग का जो plan है, वो कब होगा? नया बैच स्टार्ट होने वाला है ट्यूसडे से करेंगे যারা প্রথম থেকে করনি ওয়েসাই লেয়ার সামনে মঙ্গলবার দিন সন্ধ্যে 7:30 থেকে ক্লাস শুরু হবে ঠিক আছে যারা যারা করনি তারা আমাকে পিং করে দেবে যারা প্রথম থেকে শুরু করবে ওয়েসাই লেয়ারে একদম তাহলে আমি ওদের ব্যাচের সঙ্গে অ্যাড করে দেবো সামনে মঙ্গলবার দিন সন্ধ্যে 7:30 ঠিক আছে নতুন আপনাকে batch। পার্সোনালি করতে হবে? হ্যাঁ একটা পিং করবে নাহলে আমি গ্রুপে কি করে অ্যাড করব স্যার আমাদের নেক্সট ক্লাস Okay, sir. কবে? নেক্সট ক্লাস মন্ডে হবে Monday. ওকে স্যার। ঠিক আছে ওকে Thank you, sir. থ্যাংক ইউ স্যার।